ইতি তোমার পাগল আজ এই সিরিজের শেষ চিঠি। আগের চিঠিতে জানা যায় জারিনের এবং এই হাসপাতালের কিছু অপ্রিয় সত্য। হাসপাতালে যে বিরাট বেআইনি ড্রাগের ব্যবসা চলে সেই ব্যাপারে আলোকপাত হয় এবং জানা যায় জারিনকে কতকটা জোর করেই বন্ধ করে রাখা হয় এখানে। এরপর অতলান্ত, আজ অনেক দিন পর তোর সাথে আমার দেখা হলো, তাও তোর চিঠির মধ্যে দিয়েই। আগে সময় থাকতে বুঝতে পারিনি এই শহুরে কোলাহলের বাইরে পাঁচিল ঘেরা অ্যাসাইলামের মধ্যে তোর হদিশ মিলবে। আমরা সবাই খুব অবাক হয়ে গেছিলাম জানিস। বিদ্যাসাগর কলেজের সাইকোলজি অনার্সের ওই ব্রাইট স্টুডেন্ট একদিন ধোঁয়ার মতো কোথায় উবে গেল। পড়াশুনোর পাঠ চুকিয়ে অবশেষে আমি এখন এই অ্যাসাইলামের অ্যাসিস্ট্যান্ট জুনিয়র সাইকিয়াট্রিস্ট। ক্লাসে কখনোই আমাদের তেমন কথা হয়নি, অথচ আমি জানতাম তোর আমাকে ভীষণ ভালো লাগতো। এটাও জানতাম যে জারিনের সুইসাইডটা তুই মেনে নিতে পারিসনি কোনোদিন। সোহেলের জেল হয়েছে জানিস তো, কিন্তু ওই যা হয়, সমস্ত অর্থবান লোকেরা যেভাবে ছাড়া পেয়ে যায় সোহেলেরও তেমনই হয়েছে। রেপ আর অ্যাটেম্পট টু মার্ডারের মতো দুটো বড় বড় কেস থেকে বেকাসুর খালাস। আমাদের গোটা গ্রুপে একমাত্র জারিনই তোকে চিনত, তোকে বুঝত। তোর খোঁজ না পেয়ে আমি, রাজেশ, দীপ্তেন্দু, সোমা আমরা সবাই তোর বাড়ি গেছিলাম। কাকু বললেন তুই নাকি অ্যাসাইলামে, অ্যাকিউরেট স্কিজোফ্রেনিক ডিসঅর্ডার, হ্যালুসিনেট করছিলি, বাড়িতে কারোর সাথে কথা বলতিস না, তাই নিয়ে আসা হয় এখানে। তখন বুঝতে পারিনি যে সেই অ্যাসাইলামেই ঠিক 7 বছর পর আমি জুনিয়র সাইকিয়াট্রিস্ট হয়ে আসব। আসলে কাকিমার চলে যাওয়াটা তোর কাছে সারা জীবনের একটা ধাঁধা। তুই কখনো মানতেই পারিসনি যে জলজ্যান্ত একটা মানুষকে রাতারাতি এই পৃথিবীর হিসেব থেকে মুছে দেওয়া হলো। তুই অপেক্ষা করছিলি, ভাবছিলি আজকে বোধহয় কাকিমা ফিরে আসবে তোর কাছে, কিন্তু কোনোদিনও আসেনি। পরে কাকিমার মৃত্যুর পর যখন পোস্টমর্টম হয় তখন তথ্য উঠে আসে কাকিমা জানতে পেরে গিয়েছিলেন কাকু আর কাকুর বিশিষ্ট বন্ধু ডক্টর ব্যানার্জির বেআইনি ওষুধ পাচারের ব্যাপারে। তাই রাতারাতি পাগল আর তারপর ড্রাগ ওভারডোজে মৃত্যু। সত্যি মানুষ কি মারাত্মক নির্মম হতে পারে, তাই না? কাকুকে তুই কখনো ক্ষমা করতে পারিসনি আমি জানি, তাই দিনের পর দিন এই অ্যাসাইলামের অন্ধকার ঘরে বসে কাকিমাকে কেবল চিঠি লিখে গেছিস। সেই চিঠির সবটাই মিথ্যে, সবটাই তোর কল্পনা। আমি, জারিন, সোহেল যারা তোর অবিচ্ছেদ্য অংশ ছিলাম, অ্যাসাইলামের এই ছোট্ট বদ্ধ ঘরটায় বসেও তুই তাদের কথাই কল্পনা করে গেছিস, নিজের মতো করে, নিজের গল্পের জীবনের সাথে মিলিয়ে মিশিয়ে। জারিনের বাবা মানে আব্রাহাম আঙ্কেলকে তোর পছন্দ ছিল না, সেটা তোর চিঠিগুলো পড়ে বুঝতে পারলাম। কল্পনায় সব কিছুকে মিলিয়ে মিশিয়ে নিজের মতো একটা পৃথিবী ছিল তোর, বল? তোর চিঠিগুলোর সাথে তোর টেপ রেকর্ডারটাও পেয়েছি। জগমোহন যখনই জানতে পারে যে আমি তোর বান্ধবী, তোর চিঠির বাক্স, টেপ রেকর্ডার সব এনে আমায় দিয়ে দেয়। সেখান থেকেই জানলাম সবটা। এই জীবনে তোর সাথে এমন করে চিঠিতে দেখা হবে সেটা আমি ভেবেও দেখিনি কোনোদিন। অথচ দেখ, এসআর ম্যামের প্রিয় আর কলেজের সবচেয়ে ব্রাইট স্টুডেন্টের তো সত্যি এখানে আসার কথা ছিল জুনিয়র সাইকিয়াট্রিস্ট হয়ে, ছিল না কি? জীবনে আমরা যা চাই কেন সবসময় পাই না বলতো অতল? হিসেবটা হঠাৎ করে কেমন গুলিয়ে যায়, তাই না? আসলে কোনো না কোনোভাবে সমাজই বোধহয় মানুষকে এখানে আসতে বাধ্য করে, জানিস। সেদিন কাকিমার সাথে যেমনটা হয়, জারিনের সাথে এমনটা না হলে হয়তো গল্পটাই অন্যরকম হতো, কি জানি। তুই যে মানুষগুলোকে বরাবর আঁকড়ে ধরতে চেয়েছিস, সমাজ, পরিস্থিতি তাদেরকে তোর কাছ থেকে কেড়ে নিতে বাধ্য করেছে। তাই তুই নিজের একটা পৃথিবী বানিয়ে নিয়েছিলি, তোর একান্ত আপন।
ব্যক্তিগত। গত সপ্তাহে আমি জয়েন করেছি। একথা সে কথায় বিদ্যাসাগর কলেজ শুনে জগমোহন বলল, वो तुलांतो साहब, उसका भी सेम कॉलेज था। हाँ অতুলান্ত সাহাব? हाँ, এই হসপিটালের সবচেয়ে অদ্ভুত পেশেন্ট। হর ওয়াক্ত পড়াই করতেন, কত কিছু জানতেন, আমার সাথে গল্প ভি করতেন, আর স্টোর রুমে গিয়ে পুরানা পুরানা জিনিস এনে নিজের কাছে कलेक्ट করতেন। अजीब आदमी था, खुद का दुनिया में ही रहता था। इस अस्पतालेर बेसमेंट पे जो करबार चलतो वो उसको पता था, हमको बोलता था। যদি আমি কোনোদিনও না থাকি বা চলে যাই জগমোহন, আমার এই চিঠির বাক্সখানা বিশ্বস্ত কাউকে দিয়ে দিও, এতে সব লেখা আছে। সেই চিঠির বাক্স খুলেই তোর 4খানা চিঠি আর 2টো নোট পেয়েছি। 1খানা নোট আর বাকি চিঠিগুলো পড়লাম। এবার পড়ি শেষ নোটটা, যেটা জগমোহন আমাকে আলাদা করে দিয়েছিল। ये लीजिए मेम साहब, ये उस बॉक्स में नहीं रहता है, ये मैं ही रखता हूँ। लेकिन अब तो आ गए हो, आप भी रख लो इसको, आज से हमारी छुट्टी। जय राम जी। এই বাক্সেই হাসপাতাল থেকে জোগাড় করা যাবতীয় তথ্য রাখা রইল, নাম পাল্টে মাকে লেখা চিঠি হিসেবে। আমি চাই আমার অনুপস্থিতিতে এই বাক্স নিয়ে যদি কখনো টানাহেঁচড়া হয়, তবে যেন চিঠিগুলোকে নিছকই পাগলের প্রলাপ ভেবে ফেলে দেওয়া হয়, বা স্টোর রুমেই রেখে দেওয়া হয় সঠিক কারোর জন্যে। স্নিগ্ধা, জারিন আর সোহেল, এরা সবাই আমার চেনা, খুবই চেনা মানুষজন। এদের সাথেই চিঠিতে বর্ণনা করা কোনো ঘটনার কোনো মিল নেই। শুধু আমার চিঠিতে জারিনের যে খবরটুকু জানতে পাওয়া যায় তা সত্যি। দিনের পর দিন অজস্র মানুষকে এরা মানসিক ভারসাম্যহীন করে দেয়, শুধুমাত্র নিজেদের স্বার্থে। এই ব্যবসা ভারতের অন্যতম বেআইনি ব্যবসা। এমন কত মানুষকেই না পাগল বানিয়ে রাখা হয় শুধুমাত্র নিজেদের স্বার্থের জন্য। দাঁড়াও, আসছি। আমি চাই যে জাস্টিস আমার মা কখনো পায়নি, যে সাহস আমার মধ্যে ছিল না, জগমোহনের মধ্যেও নেই, অন্ততপক্ষে কেউ যেন সেই সৎ সাহসটুকু দেখায় এই নোংরা মুখের নোংরা মুখোশগুলো টেনে ছিঁড়ে ফেলে। দাঁড়াও, আসছি বলছি তো। জানি না অতুল, কাকিমার সাথে যে অন্যায়টা হয়েছে, কেবিন নাম্বার 67-এর কাল্পনিক জারিনের সাথে যে অন্যায়টা হয়েছে, তার সুবিচার কোনোদিনও হবে কিনা আমি জানি না। আসলে সদ্য চাকরিটা পেয়েছি তো, তাই এখনই এই সিস্টেমে থেকে সিস্টেমটা ভাঙার সাহস ঠিক পাচ্ছি না। আমার চিঠিটাও তোর বাক্সেই বন্দি করে রেখে দিলাম, শেষ নোটটা সহ। যদি কোনোদিনও এতটা সৎসাহস হয়, এই সব ডিটেলস পুলিশের হাতে তুলে দেব। একটু সময় লাগবে শুধু আমার। জগমোহনের কাছ থেকে শুনলাম তুই নাকি অ্যাসাইলামের এক এবং একমাত্র কেস যে রাতের অন্ধকারে ওই বটগাছের পেছনের পাঁচিলটা টপকে পালিয়ে যেতে পেরেছিল। জানি না কেন পালিয়ে গেছিস, আবার হয়তো জানি না কোনোদিনও এই যে এত প্রশ্ন তৈরি হলো তোর চিঠিগুলো পড়ে, এই এতগুলো কিন্তুর উত্তর পাবো কিনা আমি সত্যিই জানি না। তবে তোর চিঠিতে মানে তোর কল্পনাতেই দেখলাম আমি বিশেষ কথা বলিনি কোনোদিনও। আসলে সময় থাকতে কখনোই বলে উঠতে পারিনি। আমি বরাবরই একটু কম কথা বলি তো, তাই তুই ভাবতিস আমি তোকে পাত্তা দিইনি। দুটো ইন্ট্রোভার্ট মানুষের প্রেমটা ঠিক কখনোই হয় না অতল, আজও হলো না। জানি না কোনোদিনও তোর সাথে দেখা হবে কি না,
আদেও কোনোদিনও মুখোমুখি আমাদের কথা হবে কি না, তাই তোর মতো করেই তোর অপেক্ষায় চিঠি লিখে রাখলাম, ঠিক যেমনটা তুই লিখতিস কাকিমার অপেক্ষায়। ক্লাস 4-এর একটা ছেলে যদি আজীবন তার মায়ের অপেক্ষা করতে পারে, তবে আমিও পারবো নিশ্চয়ই। কি বলিস? যেখানেই আছিস অতল, খুব ভালো থাকিস, সাবধানে থাকিস। যদি কোনোদিনও দেখা হয়, সব নামেলা হিসেব একসাথে মিলিয়ে দেব। ইতি, তোর পাগলি স্নিগ্ধা। আর হয়তো কোনোদিন কোনো চিঠি এই অ্যাসাইলামের চৌহদ্দি পেরোবে না, বা হয়তো পেরোবে। সব উত্তর কি আর আসে? সব চিঠি কি সব জায়গায় পৌঁছায়? থেকে যায় শুধুই একরাশ অপেক্ষা। শুনছিলেন ইতি তোমার পাগল, এই সিরিজের অন্তিম পর্ব। সিরিজের মূল ভাবনায় সায়নী চক্রবর্তী। এই পর্বে গল্প পাঠিয়েছিলেন অপ্রতিম ভট্টাচার্য, অঙ্কিতা চক্রবর্তী এবং গৈরিক সাহা। শব্দের জাদুকর মানে এই সিরিজে শব্দগ্রহণে ছিলেন সুদীপ্ত দাস। আমাদের এই সিরিজ আপাতত এখানেই শেষ। কেমন লাগলো আপনাদের জানাতে কিন্তু ভুলবেন না। আপনাদের মতামত সর্বাগ্রে শিরোধার্য। আজ এই পর্যন্তই। আবার আসছি নতুন এক সিরিজ নিয়ে। ততদিন সঙ্গে থাকুন।